4 মাসের গর্ভবতী থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যান। এরপর স্ত্রী সুমাইয়া খাতুনের জীবনে নেমে আসে চরম সংকট। বৃদ্ধা নানির বাড়িতে ঠাঁই হয় তার। 30 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা উঠলে এক প্রতিবেশীর মাধ্যমে স্থানীয় এক ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন সুমাইয়া। পরে অভাবের তাড়নায় নবজাতক সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিনিময়ে মিলেছে হাসপাতালের বিল পরিশোধ ও ৬৫,০০০ টাকা। ১ অক্টোবর বুধবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলি গ্রামে বেদনাদায়ক এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। এরপর টনক নড়ে প্রশাসনের। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার মহেশপুর থানার ওসি নজরুল ইসলামকে নবজাতক শিশুকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। এখন বাচ্চার মা যদি সত্যি উনি যদি বাচ্চাটা দিতে চায়, প্রপার ওয়েতেই হচ্ছে বাচ্চাটা নিবে। আপাতত আমরা ওই বাচ্চার সাথে যোগাযোগ বাচ্চা যার কাছে আছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দরকার হলে হচ্ছে কুমিল্লায় যেখানে আছে ওখানকার ওসির সাথে বা ওখানকার ইউনোর সাথে যেভাবেই হোক আমরা যোগাযোগ করে বাচ্চাটা প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করবো। জানা গেছে পারিবারিকভাবে সুমাইয়া একই গ্রামের সাত্তারের ছেলে আমিনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও আরো একজন ছেলে সন্তানের জন্ম হয়। তৃতীয় সন্তান নেওয়ার আগেই আলামিন মাঠে কৃষিকাজ করার সময় স্ট্রোক করে মারা যান। অভাবে অনটনের সংসারে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে চলতে থাকে সংসার। সিজারের ও ধার দেনার টাকা পরিশোধের জন্য লোকজন তাকে চাপ দিয়ে আসছিল। অসহায় মা নবজাতককে এক নিঃসন্তান দম্পতির কাছে ৬৫,০০০ টাকার বিক্রি করেন। বর্তমানে নবজাতক কুমিল্লা জেলায় রয়েছেন। পেশেন্টের কাছ থেকে যেটা শুনলাম, সে এখন তার নানির কাছে থাকে এবং পেশেন্টের সে সামর্থ্য নাই যে সামর্থ্য উনি বাচ্চাটা হচ্ছে লালন পালন করতে পারে। এখন উনি স্বীকার করলেন যে উনি আসলে বাচ্চাটা একজনকে দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে একটা বাচ্চাকে যখন দিবে সেটা একটা মানুষ তার বাচ্চাকে দত্তক দিতেই পারে। যার বাচ্চা নেই তাকে দত্তক দিতেই পারে তার বাচ্চাটাকে ভালোভাবে লালন পালন করার জন্য, কিন্তু এটা রাতের অন্ধকারে দেওয়া যাবে না। বিক্রির কথা অস্বীকার করে নার্স জানান, বাচ্চার মায়ের অসহায়তার কথা জানতে পেরে তাকে সাহায্য করেছি। স্বাস্থ্য বোন এসেছিল যে বাচ্চারা দিয়ে দেবে, ওরা ক্লিনিকে খোঁজছে তা কারো পাচ্ছে না ক্লিনিকে করে নেবে। আমি তখন আমার বান্ধবীর সাথে কথা বলছি, হিময় বিদেশ থাকে ওই বান্ধবী। পরে ওরা বলছে একটা বাচ্চাদের একজন এসে তুই নিবি নাকি? ও বললে যে হ্যাঁ নেবো, মানুষ আছে নিয়ে আর খালি আপনি নাম্বার দিয়ে নেবে। ওই আমি ওর কাছ থেকে নাম্বার নিয়ে আমার বান্ধবীর কাছে দিয়েছি এইটুকু। এরা বলেছিল যে আমার হচ্ছে স্বামী মারা গেছে। আমি যখন শুনলাম বলছে আমার স্বামী মারা গেছে, বাচ্চা 4 মাস পেটে থাকছে, তো আমার আরো 2টো বাচ্চা আছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন এবং সন্তান বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ক্লিনিকে সিলগালা, একই সাথে জরিমানা, এক নার্সকে সাজা এবং নবজাতককে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ে গেছে এবং এটার জন্য এটার সাথে হেল্প করেছে সম্ভবত এখানকার যে আয়া এখানকার নার্স। আপনি কি নার্স? আপনার কাগজপত্র আছে? আয়া উনি নার্স না, উনি একজন আয়া। এবং এই বিষয়টা ক্লিনিকের মালিক জানে না, শুধু বাচ্চাটা হয়েছে এতটুকু জানে, নিয়ে গেছে এটা জানেন না। উনি তাই বললেন, এটা আমি ধারণা করতেছি উনি জানেন। উনি নিজের মুখে বলছে জানে না, কিন্তু উনি একটা ক্লিনিক থেকে একটা বাচ্চা চলে যাবে সেই ক্লিনিকের মালিক জানবে না, এটা তো আসলে হতে পারে না। তারপরও এই ক্লিনিককে হচ্ছে ওনার কোনো লাইসেন্স নাই, ওনার ওটির রুমটা একেবারে অনুপযুক্ত, যার কারণে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে ওনার ক্লিনিকটা একেবারেই আজকের জন্য বন্ধ করে দিয়ে যাব। সন্তান বিক্রিতে সহায়তা ও পিয়ারসেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র না থাকায় মালিক সেলিম রেজা বাবুকে 1 লাখ টাকা জরিমানা এবং ওই হাসপাতালের নার্স ইসমতরা খাতুনকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।